এই শেখ হাসিনার সাথে প্রেম করে বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করছে। দিল্লিতে বসে এই নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা তার ধারাবাহিকতায় বাংলাদেশের তারা ষড়যন্ত্র করছে এবং অরাজকতা করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই সচিবালয়ে আওয়ামী লীগের ঘাপটি মারা দালালদের রেখে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা বিপদে পড়বেন, এটাই স্বাভাবিক। আমরা গত 4 মাসে বারবার বলছে আওয়ামী লীগের ঘাপটি মারা এই দালালদের রেখে কখনো রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। তার প্রমাণ আমরা দেখেছিলাম আনসার লীগ এই সচিবালয় ঢুকে অরাজকতা করার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম ইসকন লীগ নামে তারা রাস্তায় অরাজকতা করার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম বিশ্ব ইজতেমায় জাদ লীগ নামে তারা অরাজকতা করার চেষ্টা করেছিল। তারা সমস্ত জায়গায় ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ, মন্দির, গির্জা এবং সচিবালয় এবং সরকারের গুরুত্বপূর্ণ ভবন তারা বেছে নিয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের ঘাপটি মারা দালালদের রেখে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তার প্রমাণ সচিবালয়। এই সচিবালয় গত 17 বছরে শেখ হাসিনার আঁচলের তেলের থেকে যারা দুধ, মধু, কলা খেয়েছেন তারাই এই সচিবালয় আগুন লেগেছে। আজকে অন্তর্বর্তী সরকার 8 বিশিষ্ট একটি তদন্ত কমিটি তারা করেছেন। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, এই কমিটি কি দেশের মানুষকে দেখানোর কমিটি কিনা, নাকি এই কমিটি বাস্তবে যারা অপরাধী তাদেরকে তারা ধরতে পারবে? ওখানে যখন আগুন লেগেছিল তখন কারা ওখানে কর্মরত ছিল? ওখানে যখন আগুন লেগেছিল গোয়েন্দা সংস্থার লোকরা আঙুল চুষে বসেছিল কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু পালায় নাই। আজকে আমরা দেখছি প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের ঘাপটি মারা এবং ভারতের প্রেতাত্মারা ঘুর ঘুর করে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে। আমরা শুনতে পেয়েছি তারা নাকি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশ দখল নেবে। তাদেরকে বলতে চাই, আমরা গত 17 বছরে আমাদের জীবনের তাজা রক্ত দিয়ে রাজপথে ছিলাম, আর ভবিষ্যতে আমরা রাজপথে থাকবো, চুরি পরে থাকবো না। যেখানে আওয়ামী লীগের অপকর্মে থাকবে সেখানেই আমাদের প্রতিবাদ থাকবে। আজকে শেখ হাসিনা, এই গণহত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, মোদি তাকে সমর্থন দিচ্ছে। আমরা মোদিকে বলতে চাই, বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লবী এবং সাহসী। আপনার আগ্রাসনকে লাঠি মেরে 5 আগস্টের তাড়িয়ে আপনার কোলে দিয়েছি, আবার আপনি কোলে তুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডাক্তার ইউনূস একজন বিশ্ববিখ্যাত মানুষ, তার ডাইনে এবং বামে ভারতের এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘোরাঘুরি করছে, তাকে রাষ্ট্র চালাতে দেবে না। যার নিজের ঘরে আগুন লেগেছে তারা কিভাবে আগুন সামাল দেবে? আমরা মনে করি যেখানে আমাদের ভয়, এই সচিবালয় যারা আগুন লাগিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি যমুনা ভুবনে থাকেন সেখানেও কিন্তু আগুন লাগাতে পারে। কাজে অচিরেই যদি নির্বাচিত সরকার না আসে তাহলে এই ভারত এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক।